চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী একেএস রোকনের কাছে। রোকন, সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন? উত্তেজনা কমানোর জন্য প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে এবং জনগণের নিরাপত্তা রক্ষায় আসলে কতটুকু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাবেন। লাবণী, আমরা গতকালকে যখন প্রতিবেদনের জন্য কাজ করছিলাম তার সেই সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয় এবং এই প্রতিবাদের প্রেক্ষিতে কিন্তু পতাকা বৈঠক হয়। সেই পতাকা বৈঠকে বিএসএফকে তারা গুলি করার বিষয়টি জানতে চাইলে তাদের পক্ষ থেকে জানা হয় আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল। কারণ তারা দাবি করেছে যে ভোর 3:30টার দিকে 7 থেকে 8 জনের একটি দল, চোরাকারবারি দল, তারা কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে বেড়া ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল, তখনই তারা গুলি ছুড়ে। তবে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সেচ দেওয়ার জন্য, জমিতে সেচ দেওয়ার জন্যই তারা গেছিল। তবে বিজিবি বলছে যে এত ভোরে সেচ দেওয়ার প্রশ্নই ওঠে না। সাধারণত কৃষকরা, আমরা যতটুকু জেনেছি, কৃষকদের সাথে কথা বলে তারা আমাদের জানিয়েছে যে সকাল 7টা বা 6:30টার পরে কৃষকরা মাঠে সাধারণত গিয়ে থাকে। এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু গত কয়েকদিন ধরে ধারাবাহিক কিন্তু মত বিনিময় হচ্ছে এবং সেখানে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন মত বিনিময়ে অংশগ্রহণ করছে। সেখানে বারবার বলা হচ্ছে যে উচ্চ পর্যায়ের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সোনা মসজিদে গত 3 দিন আগে, সেটা সূত্র ধরে বারবার বলা হচ্ছে যে সীমান্তে শুধুমাত্র কৃষকরা যেতে পারবে, বাকি আর কেউই যেতে পারবে না এবং সন্ধ্যা থেকে সকাল অবধি যেন কোনো কৃষকও কাঁটাতারে বেড়া এলাকায় না যায়। বিজিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে পরিস্থিতি যেহেতু গত 20 দিন ধরে একটা উত্তেজনাকর অবস্থা ছিল, যার কারণে বারবার বলার পরেও যারা রাত্রিবেলা যাবে সেখানে একটা অঘটন ঘটতেই পারে, যার কারণে তিনি আবারও গতকালকে যে তেলকুপি এলাকায় যে মত বিনিময় সভা হয়েছে সেখানেও তিনি বারবার অনুশাসন দিয়েছেন যে কোনোভাবেই সীমান্তে কাঁটাতারের বেড়ার আশেপাশে রাত্রিকালীন সময় যাওয়া যাবে না। এবং আমরা কালকে যখন প্রতিবেদন করার জন্য সীমান্ত এলাকায় যাই তখন কিন্তু বিজিবি কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছে এবং কৃষকদের কিন্তু তারা সহায়তা করছে কাজ করার জন্য। এবং বিজিবি বারবার বলছে যে আমরা সর্বাত্মক কৃষকদের সহায়তা দেবো, এখানে ভয়ের কিছু নাই। তবে যারা রাত্রিকালীন সময়ে যাবে তাদের জন্য ভয়ের অবশ্যই কারণ রয়েছে। এবং বর্তমানে তিনি দাবি করছেন, বিজিবির অধিনায়ক দাবি করছেন যে সীমান্তে কিন্তু এখন স্বাভাবিক অবস্থা করছে এবং এই অবস্থা করলে আশা করা যায় যে কৃষকদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল সেটি নিশ্চয়ই কেটে যাবে। লাবণী। রোকন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আশা করছি সীমান্তের উত্তেজনা খুব তাড়াতাড়ি কমে যাবে এবং সবাই আবার স্বাভাবিক জীবনে ফেরত আসবে।